প্রজ্ঞা ফর ডব্লিউবিসিএস এর তরফ থেকে আমি অরিত্র। আজকে আমরা শুরু করব স্পিড টাইম ডিস্টেন্স এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটিকে 3টি বা 4টি পার্টে ভাগ করে বিভিন্ন বেসিক টাইপের অঙ্কগুলো আমরা প্রথমে শেষ করব। তারপর এই চ্যাপ্টারের বিভিন্ন মিসলেনিয়াস এবং শর্টকাটগুলো আলোচনা করব। আজকে আমরা স্পিড টাইম ডিস্টেন্স নিয়ে আলোচনা শুরু করি। স্পিড টাইম ডিস্টেন্স নিয়ে প্রথমে আলোচনা করতে গেলেই যে ফর্মুলাটা সবার আগে আসে সেটা হলো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমরা কী করে পাই? আমরা যদি স্পিডের যে কোনো একটা ইউনিটকে দেখি, যেমন কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ড, এখানে দুটো কেসেই আমরা দেখতে পাবো প্রথমটা হলো ডিস্টেন্স, তারপরেরটা হলো টাইম। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আবার এটাকেই যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, আমরা পেয়ে যাব টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড আর ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্সন আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্সন। প্রথম কেসে আমাদেরকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় আর সেকেন্ড কেসে আমাদের 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আমরা দুটো অঙ্ক দিয়ে এটাকে দেখি। যেমন এখানে বলছে এক্সপ্রেস আ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার ইন মিটার্স পার সেকেন্ড। তাহলে আমাদেরকে এখানে যেতে হবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড। আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে 5/18 দিয়ে। 36কে যদি আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা পাই 10 মিটার পার সেকেন্ড। তাহলে এ হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে দেখি আমরা, বলছে এক্সপ্রেস 25 মিটার পার সেকেন্ড ইন্টু কিলোমিটার পার আওয়ার। এই কেসে আমাদের 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা যদি 25কে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা পাই 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের উত্তর হলো সি। আমরা নেক্সট অঙ্কে আসি। এই অঙ্কটাতে বলছে দ্য স্পিড অফ এ ট্রেন ইজ 90 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই ইট ইন 10 মিনিটস? আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ট্রেনটা 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে 90 কিলোমিটার যায়। আমাদেরকে চেয়েছে 10 মিনিটে কতটা যাবে। তা আমরা একদম ঐকিক নিয়ম করব, 90 × 10/60। 0 0 ক্যান্সেল হয়ে গেল আর 6 দিয়ে 90 15। অ্যান্সার হলো 15 কিলোমিটার। নেক্সট অঙ্ক, এ পার্সন crosses 600 meter long street in 5 minutes. What is his speed in kilometer per hour? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লোকটা 600 মিটার যায় 5 মিনিট অর্থাৎ 300 সেকেন্ডে। তাহলে তার স্পিড কত হলো? মিটার পার সেকেন্ডে কত হলো তার স্পিড? 600/300 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। এখানে আমরা যদি এই 2 মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করি, আমরা কত পাবো? 36/5, দ্যাট মিন্স 7.2 কিলোমিটার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো বি। নেক্সট অঙ্কটা আমরা এগোই। অ্যান অ্যারোপ্লেন কভার্স আ ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 240 কিলোমিটার পার আওয়ার ইন 5 hours. To cover the same distance in 1 and 2/3 hours, it must travel at a speed of। তাহলে আমরা যদি দেখি যে সে 5 ঘন্টা ট্রাভেল করছে 240 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে, তাহলে সে টোটাল কতটা ডিস্টেন্স গেল? 240 × 5
দ্যাট মিন্স 1200 কিলোমিটার। এবার এই ডিস্টেন্সটা তার যেতে হবে 1.2 ঘন্টায়। 1.2 ঘন্টা মানে 5/3, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স হলো 1200 আর টাইম হলো 5/3। ক্যান্সেল হলে 5 দিয়ে 1200কে ক্যান্সেল করলে আমরা পাই 240। তাহলে আমাদের অ্যান্সার হলো 3 × 240, দ্যাট ইজ 720 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি নেক্সট অঙ্কে যাই, ইফ এ পারসন ওয়ার্কস অ্যাট 14 কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার, হি উড হ্যাভ ট্রাভেলড 20 কিলোমিটার মোর। দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম ইজ। তা আমরা ধরি যে এই লোকটা 1 ঘন্টাই হেঁটেছে। তাহলে 1 ঘন্টায় সে 10 কিলোমিটার গেছে, যদি সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে থাকে। আর যদি সে 14 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে তাহলে সে 14 কিলোমিটার গেছে। তা সে 1 ঘন্টায় বেশি যাচ্ছে 4 কিলোমিটার। কিন্তু কোয়েশ্চেনে আমাদের বলেছে যে সে 20 কিলোমিটার বেশি যেতে পারত। অর্থাৎ সে যতক্ষণ ধরে হেঁটেছে সেই পুরো সময়টা সে যদি 14 কিলোমিটার প্রতি ঘন্টায় হাঁটত তাহলে সে 20 কিলোমিটার বেশি যেতে পারত। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টায় সে 4 কিলোমিটার বেশি যেতে পারে। তাহলে 20 কিলোমিটার বেশি যেতে তাকে কত ঘন্টা হাঁটতে হতো? 20/4, দ্যাট ইজ 5 ঘন্টা। তাহলে সে 5 ঘন্টা হেঁটেছে এই 10 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ সে টোটাল গেছে 5 × 10 = 50 কিলোমিটার। এবার আমরা যদি দেখি যে সে এই 5 ঘন্টায় যদি সে 14 কিলোমিটার বেগে হাঁটতো তাহলে সে যেত 5 × 14, দ্যাট ইজ 70 কিলোমিটার। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 20 কিলোমিটার বেশি হতো তাহলে রাস্তাটা। এই অঙ্কটা আমরা ভালো করে বুঝবো, কারণ এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় বহুভাবে আসে। এবার আমাদের পরের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কগুলো বারবার আসে। তো কি বলছে? এক্সক্লুডিং স্টপেজেস দ্য স্পিড অফ এ বাস ইজ 54 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজেস it is 45 কিলোমিটার আওয়ার. For how many minutes does the bus stop per hour? এখানে যেটা আমাদের বুঝতে হবে, বাসটা যদি 1 ঘন্টা না থেমে চলে তাহলে সে 54 কিলোমিটার যাবে, কিন্তু সে যাচ্ছে 45 কিলোমিটার, কারণ সে স্টপেজ নিচ্ছে। বাসটা যতক্ষণ বাসটা রানিং ছিল তার এফেক্টিভ স্পিড 54 কিলোমিটার পার আওয়ারই ছিল। এবার এই যে এখানে 9 কিলোমিটার লস হচ্ছে, সে স্টপেজ নিচ্ছে তাই লস হচ্ছে। এবার আমরা যদি একবারে ক্যালকুলেট করি যে তার 54 কিলোমিটার পার আওয়ার বেগে 9 কিলোমিটার যেতে কতটা সময় লাগে, ঠিক সেই সময়টুকুই তো সে লস করেছে, যে কারণে সেই 9 কিলোমিটার কম গেল। দেখি আমরা ক্যালকুলেট করে কি আসে। 54 কিলোমিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যায় 60/54 মিনিটে, আর 9 কিলোমিটার যায় × 9। 9 দিয়ে এটা ক্যান্সেল হলে 6 দিয়ে এটা 10, তাহলে 10 মিনিটস। এটা হলো আমাদের স্টপেজ টাইম। পেলাম আমরা। পরের অঙ্ক। In a flight of 600 kilometers, an aircraft was slowed down due to bad weather. Its average speed for the trip was reduced by 200 km/h and the time of the flight is increased by 30 minutes. The duration of the flight এটা আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা যদি ধরি যে প্রথম কেসে তার অ্যাভারেজ স্পিড ছিল x কিলোমিটার পার আওয়ার। এবার ব্যাড ওয়েদারের কারণে কমে গেছে,
কমে গিয়ে হয়েছে x মাইনাস 200 কিলোমিটার পার আওয়ার। এবার যদি আমরা দেখি সেকেন্ড কেসে আমাদের সময়টা বেশি লাগছে, 600 বাই x মাইনাস 200 মাইনাস 600 বাই এক্স। এই গ্যাপটা আমাদেরকে কত বলেছে? 30 মিনিটস। 30 মিনিটস মানে হাফ অ্যান আওয়ার। তাহলে এটাকে যদি আমরা সলভ করি আমরা কি পাবো? 600x মাইনাস 600x প্লাস 1,20,000 নিচে আসবে x ইন্টু এক্স মাইনাস 200 ইকুয়াল টু হাফ। এবার ক্রস মাল্টিপ্লাই করব আমরা। প্রথমে এটা ক্যান্সেল হলো, তারপরে হলো 2 4 1 2 3 4টে শূন্য ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 200x। এই ইকুয়েশনটাকে এবার আমাদের সলভ করতে হবে। দেখি x square minus 200x minus 2 4 1 2 3 4 equal to 0। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি, x square minus 600x plus 400x minus 2 4 equal to 0। তো x minus 600 into x plus 400। তো ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভ্যালু আমাদের নেগেটিভ চলে আসছে, এই ভ্যালুটা। তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের x এর অ্যাকসেপ্টেড ভ্যালু হবে x ইকুয়াল টু 600। তাহলে আমাদের এটাই হলো আমাদের রিকোয়ার্ড স্পিডটা। এবার আমাদের কাছে জানতে চেয়েছে উত্তরে যে ডিউরেশন অফ দ্য ফ্লাইট কতক্ষণ ছিল। তাহলে তার স্পিড যদি 600 কিলোমিটার প্রতি ঘন্টা হয় আর টোটাল জার্নিটা যদি 600 কিলোমিটার হয় তাহলে তার যেতে তো সময় লাগবে 1 ঘন্টা। দ্যাট ওয়াজ দ্য ফ্লাইট টাইম। নেক্সট, এই ধরনের অঙ্কগুলো যখন আমাদের আসবে যেখানে লেখা থাকবে যে ফার্স্ট হাফ অফ জার্নি আর সেকেন্ড হাফ অফ জার্নি, এখানটাতে আমরা প্রথমে যেটা মাথায় রেখে দেব সেটা হচ্ছে এই হাফটা হচ্ছে তার ডিস্টেন্সের হাফ, নট তার টাইমের হাফ। ওকে, তাহলে অঙ্কটা একবার পড়ি আমরা। এ ম্যান কমপ্লিট আ জার্নি ইন 10 hours. He travels first half of the journey at the rate of 21 km per hour and second half at the rate of 24 km per hour. Find the total journey in kilometer. আমরা ধরি টোটাল জার্নিটা 2x কিলোমিটার। তাহলে সে প্রথম x কিলোমিটার গেছে 21 ঘন্টা, 21 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার টাইম লেগেছে x বাই 21 ঘন্টা, প্লাস পরের x কিলোমিটার গেছে x বাই 24 কিলোমিটার পার আওয়ার, এই সময়টা। এই টোটাল টাইমটা আমাদের বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে আমরা যদি দেখি এটা লসাগু আমরা পাচ্ছি 168। তাহলে এখানে আসছে 8x আর এখানে আসছে 7x। ওকে, ইকুয়াল টু 10। তাহলে 15x বাই 168 ইকুয়াল টু 10। এখানে 5 দিয়ে যদি ক্যান্সেল হয় এটা 3, এটা হলো 2, আর 3 দিয়ে এটাকে যদি ক্যান্সেল করি তাহলে আসছে 5 অ্যান্ড 6। তাহলে x ইকুয়াল টু আসছে 112। এবার আমাদের টোটাল পাথটা ধরা হয়েছিল 2x কিলোমিটার। তাহলে আমাদের টোটাল জার্নিটা কত হলো? 112 ইন্টু 2, দ্যাট ইজ 224 কিলোমিটার। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে যে এই ফার্স্ট হাফ অফ জার্নি আর সেকেন্ড হাফ অফ জার্নি এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্সের হাফ, নট টোটাল টাইমের হাফ। টোটাল টাইমের হাফ একদমই নয় এটা। নেক্সট, এটা খুব ইজি একটা অঙ্ক। দ্য রেশিও বিটুইন দ্য স্পিডস অফ টু ট্রেনস ইজ 7:8। If the second train runs 400 km in 4 hours, then the speed of the first train.
তো সেকেন্ড ট্রেনের স্পিড তো আমরা একবারেই পেয়ে যাচ্ছি, 400/4, দ্যাট ইজ 100 কিলোমিটার/আওয়ার। তাহলে এই অনুপাতের 7:8, সেই 8 করেসপন্ড করছে 100-কে। তাহলে এই 7-এর পার্টটা আমাদের কাছে চেয়েছে, যে স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন। কী করব? 100/8 ইন্টু 7, 4 দিয়ে ক্যান্সেল হলে এটা 2, এটা দিয়ে এটা ক্যান্সেল হলে 25, তাহলে 7×25 175/2, দ্যাট ইজ 87.5। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক। এখানে আমাদের নতুন একটা কনসেপ্ট আসছে, অ্যাভারেজ স্পিড। এ ম্যান অন ট্যুর travels first 160 km at 64 km/h and the next 160 km at 80 km/h. The average speed for the first 320 km of the tour is. অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা হচ্ছে টোটাল পাথ বাই টোটাল টাইম। আমরা যদি কখনো এরকম করি যে এই 64 + 80 / 2 অ্যাভারেজ স্পিড পেয়ে যাব, এটা একদমই ভুল হবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল পাথ বাই টোটাল টাইম। এখানে টোটাল পাথ আমাদের কাছে রয়েছে 320 কিলোমিটার, যে 160 + 160 320। এবার আমাদের টাইমটা লাগবে টোটাল। প্রথম 160 কিলোমিটার যেতে আমাদের টাইম লেগেছে 160/64, প্লাস সেকেন্ডের কেসে টাইম লেগেছে 160/80। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই 160 কমন নিয়ে এই 320-র সাথে কেটে যায়, তাহলে উপরে পড়ে থাকে 2/1/64 + 1/80। আমরা যদি এটাকে সরল করি, আমাদের আসবে হচ্ছে 2 × 64 × 80/64 + 80, 64 + 80 = 144। তা আমরা যদি ক্যান্সেল করতে থাকি, 4 দিয়ে এটা হবে 3, 36, 4 দিয়ে এটা হবে 16, আবার 4 দিয়ে যাবে এটা 4, এটা 9। তাহলে আমাদের টোটাল আসছে হচ্ছে 320 × 2, দ্যাট ইজ 640, 640/9। তো এটাকে যদি আমরা সরল করি 71.11 km/h। এটা হলো আমাদের রিকোয়ার্ড অ্যাভারেজ স্পিড। নেক্সট অঙ্ক। এই অঙ্কটা একটা সোজা কিন্তু একটু লেন্দি অঙ্ক। A car traveling with 5/7 of its actual speed covers 42 km in 1 hour 40 minutes and 48 seconds. Find the actual speed of the car. আমাদের সবার আগে যেটা করতে হবে, এই 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড এটাকে আমাদের টোটাল ঘন্টায় কনভার্ট করে নিতে হবে। 1 hour প্লাস 40/60 hour প্লাস 48/3600 hour, এটা কত হয় আমাদের? নিচে 3600, ওপরে 3600 প্লাস 2400 প্লাস 48, দ্যাট ইজ 4806 3600। এটা হলো টোটাল আওয়ার আমাদের। এটা আমরা নোট করে নিলাম। এবার আসি পরের স্টেপে। তাহলে গাড়িটার স্পিড কত হলো? 42/6048, আর নিচের 3600টা উপরে গুণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার এখন স্পিড, যেটা তার অরিজিনাল স্পিডের 5/7। তাহলে তার অরিজিনাল স্পিডটা আমরা পাবো কী করে? 7 × 42 × 3600/5 × 6048। এটা টোটাল ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। এই পুরো ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর আসে 35 km/h। এই ক্যালকুলেশনটা আমরা নিজের একটুখানি করে নেব। নেক্সট,
এই টাইপটাও আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টাইপ, খুব আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, খুব ট্রিকি এবং খুব সোজা একটা ধরনের অঙ্ক। A student starting from his house walks at a speed of 2.5 km per hour and reaches his school 6 minutes late. Next day, starting at the same time, he increases his speed by 1 km per hour and reaches 6 minutes early. The distance between the school and his house. এই অঙ্কটা আমরা প্রথমেই যেটা দেখব, আমাদের এই স্টুডেন্টটার যদি স্কুলে পৌঁছানোর টাইমের পয়েন্ট এটা হয় রাইট টাইম, সে প্রথম দিন 6 মিনিট লেটে পৌঁছেছিল, পরের দিন সে 6 মিনিট আর্লি পৌঁছেছে। তাহলে এই দুটো কেসে তার টাইমের ডিফারেন্স হলো 12 মিনিট। এই জায়গাটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমরা ধরি তার বাড়ির থেকে স্কুলের ডিস্টেন্স x কিলোমিটার, তাহলে প্রথম দিন তার যেতে সময় লেগেছে কত? এটা। দ্বিতীয় দিন তার যেতে সময় লেগেছে কত? এটা। এই টাইমের ডিফারেন্সটা কত? এই 12 মিনিট। যেহেতু এই স্পিডের এককগুলো কিলোমিটার পার ঘন্টায় রয়েছে, এই 12 মিনিটটাকে আমাদের 12/60 করতে হবে। এই ভুলটা আমরা বারবার করে ফেলি। তাহলে এটাকে ক্যালকুলেট করলেই আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। এটা আসবে 2x/5 minus 2x/7 equal to 12/60। আমরা এই 2টাকে ক্যান্সেল করে দিই, 6 হয়ে গেল, এই 6 দিয়ে এটা 10 হয়ে গেল। তো নেক্সট আমরা পাবো এখানে হলো 35, ওপরে আসলো 2x ইকুয়াল টু 1/10। এখানে 5 দিয়ে ক্যান্সেল হলে 2, এখানে হলো 7, তাহলে x ইকুয়াল টু 7/4, দ্যাট ইজ 1.34 কিলোমিটার। এটা আমাদের রিকোয়ার্ড ডিস্টেন্সটা। নেক্সট অঙ্ক। A man starts from a place P and reaches the place Q in 7 hours. He travels 1/4 of the distance at 10 km per hour and the remaining distance at 12 km per hour. The distance between P and Q. আমরা ধরি P আর Q ডিস্টেন্স x কিলোমিটার। এবার সে প্রথম 1/4 আর তারপরে 3/4, তাই তো? সে প্রথম 1/4 গেছে 10 কিলোমিটার পার আওয়ারে, তারপর 3/4 গেছে 12 কিলোমিটার পার আওয়ারে। এই টোটাল সময় তার লেগেছে 7 ঘন্টা, এটা আমাদেরকে বলে দিয়েছে। এটাকে যদি আমরা সলভ করি, x/40 প্লাস 3x/48 ইকুয়াল টু 7, 3 দিয়ে এটা ক্যান্সেল হয় 16। নেক্সট আমাদের লসাগুটা আসে 160, 4x plus 10x equal to 7, that is 14x by 160 equal to 7। 7 দিয়ে এটা ক্যান্সেল হয় 2, 2 দিয়ে এটা ক্যান্সেল হয় 80, that is x equal to 80। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক। এই অঙ্কটাতে বলছে a car can finish a certain journey in 10 hours at the speed of 42 km per hour. In order to cover the same distance in 7 hours, the speed of the car must be increased by। তো বলছে যে 42 কিলোমিটার পার আওয়ারে 10 ঘন্টা যাচ্ছে, তাহলে তার টোটাল ডিস্টেন্স হচ্ছে 420 কিলোমিটার। এবার এই ডিস্টেন্সটাই কভার করতে হবে বলেছে 7 ঘন্টায়, তাহলে তার স্পিড কত হবে? 60 কিলোমিটার। এবার আমাদের কোয়েশ্চেনে চেয়েছে কতটা ইনক্রিজ করতে হবে, তাহলে ইনক্রিজ হবে 60 মাইনাস 42 ইকুয়াল টু 18, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার এই স্পিডটা আমাদের ইনক্রিজ করে নিতে হবে, দ্যাট ইজ অপশন সি। নেক্সট। এই অঙ্কটাও সেই ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের অঙ্ক। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই হাফ মানে টোটাল পাথের হাফ।
তা আমরা এখানে ধরে নিই টোটাল পাথটা 2x কিলোমিটার। তাহলে প্রথম হাফ হচ্ছে x কিলোমিটার, তা প্রথম হাফটুকু সে গেছে 60 কিলোমিটার পার আওয়ারে, আর তার পরের হাফটুকু গেছে 45 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এই টোটাল টাইমটা তার লেগেছে কত? 5 + 15/60, এই টোটাল ঘন্টা। 5 পূর্ণ 1/4 ঘন্টা তার টোটাল সময় লেগেছে। তো এইটাকে যদি আমরা সলভ করি, এটাকে সলভ করলে আমাদের লসাগু আসছে 180। তাহলে এখানে হচ্ছে 3x + 4x = 4 × 5 = 20, উপরে 21/4। তাহলে এর পরের লাইন আসছে 7x / 180 = 21/4। 7 দিয়ে এটা ক্যান্সেল হচ্ছে 3, 2 দিয়ে এটা ক্যান্সেল হচ্ছে 90। তাহলে x = 270/2, 2x = 270 কিলোমিটার। এটাই হলো আমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট অঙ্ক। এই অঙ্কটাও আমরা আগে করা একটা অঙ্কের মতো। A student goes to school at the rate of 2.5 km/h and reaches 6 minutes late. If he travels at the speed of 3 km/h, he is 10 minutes early. What is the distance to the school? আমরা ধরে নেব x কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স তার বাড়ির থেকে স্কুলের। তো প্রথম কেসে হচ্ছে x/5/, আমরা ধরে নেব তার বাড়ির থেকে স্কুলের ডিস্টেন্স x কিলোমিটার। প্রথম কেসে তার সময় লাগছে x/2.5, সেকেন্ড কেসে তার সময় লাগছে x/3। এই ডিফারেন্সটা হচ্ছে তার কত? 10 + 6, 16 মিনিটস। কেন 16? একদিন 6 মিনিট লেট আর একদিন 10 মিনিট আর্লি। তাহলে এই টোটাল টাইম ডিফারেন্সটা হচ্ছে 16 মিনিট। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 2x/5 প্লাস মাইনাস x/3 = 16/60। এখানে আমাদের লসাগু হচ্ছে 15, মানে হচ্ছে 6x - 5x = 16/60। এখানে 15 দিয়ে ক্যান্সেল হচ্ছে 4, এখানে 4 দিয়ে এটা হয়ে গেল 4। তাহলে আমরা পাচ্ছি x = 4। সেটা আমাদের রিকোয়ার্ড ডিস্টেন্সটা, দ্যাট ইজ অপশন এ। নেক্সট, এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু আলাদা। A man cycles at the speed of 8 km/h and reaches office at 11 am. And when he cycles at 12 km/h, he reaches office at 9 am. At what speed he should cycle so that he reaches his office at 10 am? আমাদেরকে এখানে একটা জিনিস ধরে নিতে হবে, সে দুটো কেসেই একটা সেম টাইমে, সেম পয়েন্ট অফ টাইমে বাড়ির থেকে স্টার্ট করছে। আমরা এখানে কি ধরব? তার বাড়ির থেকে অফিসের ডিস্টেন্স x কিলোমিটার। তাহলে প্রথম দিন তার টোটাল সময় লেগেছে x/8, সেকেন্ড দিন তার সময় লেগেছে x/12। কতটা ডিফারেন্স এই টাইম দুটোর? সকাল 11টা আর সকাল 9টা, তার মানে 2 ঘন্টা। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 24, 3x - 2x = 2, দ্যাট ইজ x = 48। এইখান থেকে আমরা কি পাবো? সে প্রথম দিন তার সময় কতটা লেগেছিল? 48/8, দ্যাট ইজ 6 আওয়ার্স। প্রথম দিন সে অফিসে পৌঁছেছিল কখন? সকাল 11টার সময়। তাহলে সে সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছিল কটার সময়? 5টার সময়। এবার তাকে পৌঁছতে হবে অফিসে 10টার সময়। তাহলে টোটাল সময় কতটা পাচ্ছি আমরা?
5 ঘন্টা। তাহলে এই 48 কিলোমিটার রাস্তা তাকে কভার করতে হবে 5 ঘন্টায়। টোটাল স্পিড কত হতে হবে তাহলে তার? 48/5, দ্যাট ইজ 9.6 কিলোমিটার পার আওয়ার। অপশান এ। এখানে আমরা আমাদের পার্ট 1টা শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ।